শীতকাল মানেই নানা রকম পিঠাপুলির আয়োজন। খেজুরের রস, খেজুরের গুড় আর তার সাথে নানা রকম মজার মজার পিঠা। এগুলা ছাড়া শীতকাল তো একেবারেই বেমানান। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওর প্রথম অংশ দেখেই হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন যে চিতই পিঠা বানানোর প্রস্তুতি চলছে। হ্যাঁ দর্শক, এটা চিতই পিঠা বানানোর জন্যই গোলানো হয়েছে আটাটা। তো চলেন সবাই মিলে পিঠা বানানোটা উপভোগ করি। আর হ্যাঁ, আমি কিন্তু এখন আমার মায়ের বাসায়। আর এখন রাত্রিবেলা এই রান্নাঘরটাতে এখনো বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়নি। মানে এখানে কোনো লাইট টানানোর ব্যবস্থা এখনো করা হয়নি। এজন্য আমি মোমবাতি জ্বালিয়ে পিঠা বানাচ্ছি। আর যখন ভিডিও করেছি তখন শুধু ফোনের লাইটটা অন করেছি, যার ফলে এত আলোকিত লাগছে। আর যখন ভিডিও বন্ধ তখন শুধু মোমবাতির আলোতে আমি পিঠাটা বানিয়েছি। তো বিসমিল্লাহ বলে আমি গোলাটা দেওয়া শুরু করে দিয়েছি। অবশ্যই গোলাটা দেওয়ার আগে ছাঁচটা ভালো করে গরম করে নেবেন। আমি ভালো করে ছাঁচটা গরম করে তারপর এটাতে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এই গুলাগুলো দিয়েছি। গোলাগুলা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। আল্লাহ জানে কেমন হবে আমার পিঠা। আমি কখনো এভাবে নিজে নিজে আটা গুলিয়ে পিঠা বানাই না, কেউ না কেউ সবসময় হেল্প করে। তো আজ নিজে নিজে অবশ্য আম্মু বলে দিয়েছে যে এভাবে এভাবে করো। তো দেখেন, মাশাল্লাহ আমার পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। তো এবার আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠা ওঠাতে সাধারণত গ্রামের মানুষ কাঁচি ব্যবহার করে, হ্যাঁ কাঁচি। তো আমি এখানে খুন্তি দিয়েই পিঠা উঠাচ্ছি। এই ছাঁচটা খুবই ভালো মাশাল্লাহ, এটাতে পিঠা একেবারেই লেগে যাচ্ছে না। অনেক সময় পিঠা লেগে গেলে উঠতে চায় না। তো এটা অনেক সুন্দরভাবে উঠে আসছে। দেখেন সবগুলা পিঠা আমি উঠিয়ে নিলাম, মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে পিঠা বানাচ্ছি। এটা খুবই কষ্টকর, এর জন্য হয়তো আমার ভিডিওটা একটু মানে পারফেক্ট হচ্ছে না আর কি। তো দর্শক প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমাকে সাহায্য করার মতো কেউ নাই যে ক্যামেরাটা ধরে আমাকে একটু ভিডিও করে দিবে। তো এই জন্য সবকিছু নিজে নিজে করা লাগছে। দর্শক দেখেন, আমি কিন্তু একটা গাছের পাতা দিয়ে ছাঁচটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি কিছুদিন আগে আমার ফুপির বাসায় যাই। তো সেখানে গিয়ে দেখি যে তারা সবাই গাছের পাতা দিয়ে, এই যেমন ধরেন লাউয়ের পাতা বা আপনার হচ্ছে পুঁই শাকের পাতা, এগুলোর সাথে একটুখানি তেল মাখিয়ে নিয়ে ছাঁচটা মুছে দেয়। তো আমি কখনো এরকমটা করি নাই। তো ওইটা দেখে আমার মনে হলো যে এখন এটা ট্রাই করে দেখি কেমন হয়। তা আসলে খুব ভালো হচ্ছে, গাছের পাতা দিয়ে এই ছাঁচটা যে মুছে দিচ্ছি খুবই ভালো হচ্ছে। এর আগে আমরা ন্যাকড়া ব্যবহার করতাম, নরম ন্যাকড়া দিয়ে, ও নরম ন্যাকড়ার সঙ্গে তেল মাখিয়ে তারপরে ছাঁচটা মুছে দিতাম। তো দেখেন মাসাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু খুব ভালো হয়েছে, এবারও ভালো হয়েছে। তো এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। আমার ছেলে চিতই পিঠাটা অনেক পছন্দ করে। এটা বইয়ের ভাষায় বলে চিতই পিঠা, কিন্তু আমরা কিন্তু সাধারণত গ্রামের মানুষ তো আমরা এটাকে বলি ভেজানো পিঠা বা সারা পিঠা। আপনাদের এলাকায় কে কোন পিঠা বলেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার ছেলেই তার নানুর কাছে বায়না ধরেছে যে নানু আমি রস পিঠা খাবো। ও আবার বলে রস পিঠা। তো যার ফলে আমার আম্মু আবার তার জন্য পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছে। তো অবশ্য আমি বানাচ্ছি, আম্মুর রসটা জ্বালাচ্ছে। পিঠাগুলো কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। এই পিঠাটা আপনি গরম গরম আপনার হচ্ছে সরিষা বাটা দিয়ে খেতে পারেন, বা কোনো শাক ঘন্ট, বিশেষ করে গ্রামের মানুষ শাক ঘন্ট দিয়ে অথবা মাংসের ঝোল দিয়ে খেতে খুব পছন্দ করে। যার যেটা পছন্দ সে সেটা দিয়েই খায়। আমি আর কিছুটা পিঠা বানিয়ে নিয়ে তারপরে সেগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব। আমি চুলায় পিঠা বানাচ্ছি আর রাইস কুকারের হাঁড়িতে আমার আম্মু রস বানাচ্ছে। আবারও আমি গোলা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো উঠিয়ে রসের মধ্যে দিয়ে দেব। শীতের পিঠা সাধারণত খেজুরের গুড় ছাড়া একেবারেই জমে না। তো চিনি তো সবসময় পাওয়া যায়, কিন্তু শীতকালেই খেজুরের গুড়ের চাহিদা অনেক বেশি হয়। তো এই জন্য খেজুরের গুড় দিয়েই পিঠাটা বানানো হবে। এই পিঠাগুলো উঠিয়ে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেব।
রসটা প্রায় হয়ে এসেছে। তো দেখেন পিঠাগুলো ওঠানো শেষ। চলেন যাই পিঠাগুলো আমরা রসে দিয়ে আসি। দেখুন কতগুলো পিঠা হয়েছে। এখনো পিঠা বানানোর কাজ শেষ হয়নি। আমি এই পিঠাগুলো রসের মধ্যে দিয়ে আবার পিঠা বানাবো। মাশাআল্লাহ দেখেন রসটা অনেক গরম। রসের মধ্যে আমার আম্মু তেজপাতা, এলাচ আর দারুচিনি আর গুড় এগুলা দিয়ে খুব ভালো করে বলক তুলে তারপর পিঠাগুলা দিতে হয়। রসটা আপনি যত ভালো করে বলক তুলবেন ততই ভালো। দুধ কিন্তু আগেই দেব না, দুধটা একটু পরে দেবো, পিঠা দেওয়ার পরে দুধ দেব। এবার আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন এই খেজুরের রসের মধ্যে পিঠা দিলে পিঠার কালারটা একটা মানে একটু লাল লাল কালার আসে। ওই কালারটা আমার ছেলে খুব পছন্দ করে। চিনি দিয়ে পিঠা বানালে কিন্তু সাদা হয়। আরও সাদা পিঠা বলে এটা কেমন কালার হয়েছে, মানে খেতে চায় না। আর এই খেজুরের গুড়ের পিঠাটা তার খুব পছন্দ, মানে কালারটা যেরকম সুন্দর হয় খেতেও স্বাদ। খেজুরের গুড়ের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে যেটা অসাধারণ। তো দেখেন আমার সবগুলা পিঠা দেওয়া শেষ। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত রস এ কয়টা পিঠা, আরো পিঠা বানানো হবে এবং আরো পিঠা যাবে এবং এর মধ্যে আরো দুধ যাবে। হ্যাঁ, আমি খুব বেছে বেছে যে পিঠাগুলা খুব বেশি ঝাঁঝরা হয়েছে সেই পিঠাগুলা দিচ্ছি, কারণ যে পিঠা ভালো ঝাঁঝরা হয় তার মধ্যে রসগুলা ভালো যায় এবং রস গেলে পিঠাগুলো খুব ভালো করে ভেজে এবং নরম হয়ে যায়। সেই পিঠাগুলো খেতেও অনেক মজা লাগে। সেজন্য আমি বেছে বেছে পিঠাগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম, যেন উপরের পিঠাগুলো নিচে যায় আর নিচের পিঠাগুলো উপরে আসে। এর মধ্যে আরো কিছু পিঠা দিয়ে তারপর আমি এটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দেখেন দর্শক, দুধ দেওয়ার সময়টা ভিডিও করতে আমার একেবারে মনে ছিল না। দেখেন আমি দুধ দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। সবগুলো পিঠা দেওয়ার পরে তারপর আমি যে দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিয়েছি। অবশ্যই দুধটা খুব ভালো করে ঠান্ডা করে দিয়ে দিবেন। দেখেন এবার আমি পিঠাগুলো উঠিয়ে দেখাচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু হয়নি পিঠাগুলা দেওয়া, এখনো গরম আছে। এবং দুধ পিঠা একসঙ্গে দেওয়ার পর আপনারা অবশ্যই ছিদ্রযুক্ত ঢাকনি দিয়ে ঢাকবেন, মানে প্লাস্টিকের সরপোষ এগুলো দিয়ে ঢাকবেন। তা না হলে কিন্তু যদি পিঠা দ্রুত ঠান্ডা হতে না পারে পিঠাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু এখনো ভালোভাবে শীত পড়েনি, এক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। কারণ পিঠা এখনো যেহেতু বেশি শীত পড়েনি এজন্য পিঠাগুলা বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য চেষ্টা করবেন সবসময় পিঠা ঠান্ডা করে, মানে যখন একটু কম শীত পড়ে আর কি, তখন পিঠা ঠান্ডা করে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। আর যদি অল্প বানান তাহলে তো খেলেই ফুরাই যাবে, তখন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই। তো দর্শক দেখেন আমার পিঠা বানানো কমপ্লিট। আমি প্লেটে উঠাচ্ছি খাওয়ার জন্য। দেখি কে কে খায়। দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো দর্শক কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।